তীরে এসে এভাবে তরি ডুবে যাবে সেটা হয়তোবা কল্পনা করতে পারেনি জস বাটলার, কল্পনা করতে পারেনি উইকেটে থাকা ব্যাটসম্যান রশিদ খান পর্যন্ত। কেননা ফিনিশ করেই ফেলেছিলেন তিনি, কিন্তু আর একটুর জন্য। বলছিলাম রাজস্থানের দেওয়া 211 রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্স দারুণ ব্যাটিং করছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও তারা ছিল ভালো পজিশনে। আপনারা যদি দেখেন 14 ওভার 2 বলেই তারা করে ফেলেছে 155 রান, তখনও উইকেটে রাহুল তেওয়াতিয়া এবং শাহরুখ খানের মতো বিধ্বংসী ব্যাটসম্যান। 34 বলে 56 রান প্রয়োজন ছিল, কিন্তু এমন সময় রাহুল তেওয়াতিয়া উইকেট বিলিয়ে দিলেন এবং অপ্রত্যাশিতভাবে রান আউট হয়ে যান শাহরুখ খান। তাতে মুহূর্তেই আরও 2 উইকেট হারিয়ে চাপে পড়ে গুজরাট টাইটান্স। তবে উইকেটে তখনও রশিদ খান এবং কাগিসো রাবাদা, 2 বোলার, একজন স্পিনার একজন পেসার। তারা যা শুরু করলো সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ম্যাচটাকে বের করে ফেলেছিল তারা। তাই তো শেষ 24 বলে প্রয়োজন ছিল 40, শেষ 18 বলে প্রয়োজন ছিল 30 এবং শেষ 12 বলে প্রয়োজন ছিল 15 রান। রীতিমতো ম্যাচে ফিরেছে গুজরাট টাইটান্স। রশিদ খান এবং কাগিসো রাবাদা যা খেলেছেন সেটা ছিল চমকে দেওয়ার মতো। শেষ 9 বলে প্রয়োজন ছিল 13 রান। এমন সময় ওই ওভারটা দুর্দান্ত করেন জফরা আর্চার। তাই তো শেষ ওভার অর্থাৎ শেষ 6 বলে প্রয়োজন ছিল 10 রান, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন রশিদ খান। শেষ পর্যন্ত তিনি দলকে ফিনিশ করতে পারেনি। তুষার দেশপান্ডে দারুণ বোলিং করেছেন এবং আটকে দিয়েছেন রশিদ খানকে। তাতে তীরে এসে তরি ডুবে যায় গুজরাট টাইটান্সের এবং অবিশ্বাস্য রুদ্ধশ্বাস জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের সেই 6 রানের জয়ে নায়ক হয়ে গেছেন তুষার দেশপান্ডে, কেননা দারুণ বোলিং করে তিনি 10 রান চেক দিয়েছেন এবং রশিদ খানকে ব্যর্থ প্রমাণ করেছেন। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 210 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ 42 বলে 75 রান করেন ধ্রুব জুরেল এবং 36 বলে 55 রান আসে ইউজেবেন্দ্র জয়সওয়ালের ব্যাট থেকে।